আমি যাওয়ার আগে মহানন্দা ম্যাডামের কাছে আসবো, প্রশ্ন করব যে কথা বলা হচ্ছে একদিকে হচ্ছে মৌস্বাক্ষর, একদিকে হচ্ছে প্রচুর প্রস্তাব আসা, কিন্তু কথাটাও বলবেন আপনারা। আচ্ছা হলো, এই প্রত্যেকটার উত্তরে কি আপনি বলবেন তাতে আদৌ একটা রাজ্যের ইকোনমিক সূচক ডিসাইড করা যায়? দেখুন, বাংলা একসময় শিল্পে, একটু আগেই সুপর্ণবাবু যেটা খুব দামি কথা বললেন, কোন জায়গায় ছিল? বাংলা ৩ নম্বরে ছিল, প্রথমে ২, তারপর ৩, এবং আস্তে আস্তে বাংলা কোথায় চলে এসছে। এবং তার জন্য যদি রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করতে হয়, ফ্রেট ইকুয়ালাইজেশন রেট অবশ্যই রেসপন্সিবল। তার কারণ, এবং শুধু বাংলা সেখানে অ্যাফেক্টেড হয়নি, বাংলা, বিহার, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, এই জায়গাটা, এই পলিসিটা একটা ভুল পলিসি ছিল। এবং বিধানচন্দ্র রায় বাংলার প্রচুর শিল্প, প্রচুর ইনভেস্টমেন্ট করেছিলেন, কিন্তু উনিও এইটাকে আটকাতে পারেননি, এবং সেই অবক্ষয় সেই দিন থেকে শুরু। কিন্তু শিল্পের ক্ষেত্রে একটা ক্লিয়ার ভিশন থাকা দরকার। শিল্প হতে গেলে শুধুমাত্র মূলধন, কাঁচামাল নয়, বা আরেকটা জিনিস অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে একটা সুস্থির রাজনৈতিক পরিবেশ। সেই পরিবেশ না থাকলে হাজার মানে বেঙ্গল সামিট করলেও শিল্প আসবে না। আরেকটা ছোট্ট কথা বলবো, যে সরকার বা পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই তাদের একটা মানবিক মুখ আছে, যে তারা বিপুল পরিমাণ অর্থ ওয়েলফেয়ার স্কিমে খরচা করে, এটা দরকার। কিন্তু সমস্যাটা হচ্ছে তার সঙ্গে এটা মনে রাখতে হবে যে লক্ষ্মীর ভান্ডার, শুধু লক্ষ্মীর ভান্ডার না, আর অনেক ওয়েলফেয়ার স্কিম আছে প্রচুর। আচ্ছা বলেনি, যেটা আমি এমএসএমইতে লোন দেওয়া হয়, হ্যাঁ যেটা বলছি সেটা নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু যদি আপনি এন্টারপ্রেনার এখন হয়েছে, 1 মিনিট, যদি বেসরকারি শিল্পদের আপনি অ্যাট্রাক্ট করতে চান, যে রাজ্য অতিরিক্ত অনুদানের উপরে নির্ভরশীল, দ্যাট প্রুভস যে সেখানকার মানুষরা ততটা উন্নয়ন করে উঠতে পারেনি, মানে তাদের ক্রয় ক্ষমতাও যথেষ্ট নয়। এই বার্তাটা কিন্তু পৃথিবীতে যাচ্ছে, এবং তার ফলে শিল্পপতিরা এটাকে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক কাজ নিশ্চয়ই দরকার, কিন্তু তার সঙ্গে একটা ড্রাস্টিক ভিশন দরকার ফর ইন্ডাস্ট্রি, না হলে কিন্তু এই জটটা থেকে বেরোনো যাবে। এক্স্যাক্টলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখান থেকে আমি অরিত্রর কাছে যাব, অরুণিমার কাছেও আমি প্রশ্ন করব। প্রশ্নটা হলো 500 টাকার ভাতা দিলাম, 500 টাকার কন্যাশ্রী দিলাম, 500 টাকার যাই হোক লক্ষ্মীর ভান্ডার দিলাম, কিন্তু তাতে তো সেই মানুষটার আর্থিক সচ্ছলতাটা বৃদ্ধি পাচ্ছে না, ওভারঅল ইকোনমিক সিচুয়েশনের উন্নতি ঘটছে না। অরিত্রর কাছে আমি প্রশ্ন করব। অরিত্র, প্রথমেই প্রশ্ন করব যে এই যে কথাটা বললেন মহানন্দা ম্যাডাম, ভাতার রাজনীতি এবং তার ফলে ভালো হওয়ার জায়গায় খারাপ হচ্ছে উল্টে। আরেকটা প্রশ্ন আমি অরুণিমার কাছে আসার আগে, শিল্প সম্মেলন হয়েছে বারবার, তাতে লক্ষ কোটি টাকা, আমার কাছে হিসেব রয়েছে, প্রস্তাব এসেছে 2,43,100 কোটি টাকার, কিন্তু হয়েছে 900 কোটি টাকা, তাও হয়নি, হওয়ার মতো জায়গায় এসে পৌঁছেছে। আজকে দাঁড়িয়ে বিজিবিএস এই বছর হচ্ছে না, তোমার কাছে প্রশ্ন, আদৌ হলে কি কোনো লাভ হতো? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনি তৃণমূলের প্রতিনিধিকে একটা চমৎকার সুযোগ দিয়েছিলেন, হ্যাঁ, যে শিল্প নিয়ে বলার। দেখুন, একেবারে কিছু হচ্ছে না তা নয়, আমি 2-3টে অ্যাসপেক্টের কথা বলবো, এবং তার সোর্স হচ্ছে এই বছর ফেব্রুয়ারি মাসে যে বাজেটটা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে টেবিল করা হয়েছে, তার হিসেবে কোল এবং মাইনিংয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট হচ্ছে গৌরংডিহি এবিসি কোল মাইনিং প্রজেক্ট। এছাড়া বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই ডিস্ট্রিক্টগুলোতে কাজের জন্যে, মাইনিং রিলেটেড কাজের জন্যে রায়াতি পলিসি আছে, টি ট্যুরিজম আছে, অ্যাগ্রো মার্কেটিং আছে, এবং ডিম উৎপাদন এবং ডিমের যে এক্সপোর্ট, সেখানে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ এখন 2nd পজিশনে রয়েছে অ্যাজ পার লেটেস্ট বাজেট। এইবার ঘটনাটা হচ্ছে যে ভাতা দেওয়া ঠিক হচ্ছে কি হচ্ছে না, এইটা অন্যরকম আলোচনা। আপনি যদি বাজেটটা দেখেন ফেব্রুয়ারি মাসের, তাহলে সেখানে দেখতে পারবেন গোটা পশ্চিমবঙ্গের যে রেভিনিউ বা রাজস্ব, সেই রাজস্বর উৎপাদনের ম্যাক্সিমাম টাকাটা আসে, মানে মোর দ্যান 50% টাকাটা আসছে হচ্ছে সার্ভিস সেক্টর ইকোনমি থেকে। আচ্ছা, এইবার মোর দ্যান 50% টাকাটা সার্ভিস সেক্টর ইকোনমিতে আসছে, এবং ওই জায়গাটাকে ফোকাস করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সার্ভিস সেক্টরে ইনভেস্টমেন্টটা করছে। এবার বোঝাতে গেলে বড় কারখানা আসেনি, আরো সহজ ভাষায় বোঝাতে গেলে যে ইন্ডিকেটরটা দরকার, তার নাম হচ্ছে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা আইআইপি একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক ইন্ডিকেটর, যেটার মাধ্যমে বোঝা যায় যে বড় কারখানা
তার একটা ধরুন 2011-12-তে এখন আমরা বেঞ্চমার্কটা সেট করেছি, তার এগেনস্টে এখন আমরা কিরকম পারফর্ম করছি। স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে 2021-22-এ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির যে পার্সেন্টাইল রেফারেন্স টু জিডিপি সেটা ছিল 70 মানে যেখানে কারখানায় উৎপাদন, বড় কারখানার উৎপাদন 17.8% ছিল 2021-22-এ। 22-23-এ সেটা হয়ে গেছে 6.9%। এক মিনিট, এটা খুব বড় একটা সংখ্যা দিচ্ছ তুমি, মানে 17 থেকে 6.9-তে নেমেছে। এবং এই ডেটাটা সোর্সটা হচ্ছে পশ্চিমবঙ্গর বাজেট। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্স, সুকন্যা ম্যাডামের শোনা খুব প্রয়োজন। তুমি আরেকবার যদি অরিত্র এই ডেটাটা বলো, ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, মানে কত জিনিস প্রোডিউস হচ্ছে, কত জিনিস উৎপাদন হচ্ছে, বড় কলকারখানা বা শিল্পের যে বেঞ্চমার্ক, সেটা আমাদের জিডিপির হিসেবে 2011-12-তে আমরা প্রজেকশন লাইন সেট করে আমরা আজকের পারফরমেন্সটা জাজ করি। সেখানে ম্যানুফ্যাকচারিং এবং জেনারেল ইন্ডাস্ট্রি সেইটা একটা ছিল 17.8, যেটা 2022-23-এ হয়ে গেছিল 6.9, 2023-24-এ হয়েছে সেটা 7.2, স্লাইটলি বেটার পারফর্ম করছে। এবার ঘটনাটা হচ্ছে, দেখুন বিনিয়োগ হচ্ছে না কেন, তার মূল যেটা কারণ, আপনি যদি চেম্বার অফ কমার্সের ডকুমেন্টেশনগুলো ফলো করেন, মূল যে জায়গাটা স্টেট গভর্নমেন্ট বারবার এড়িয়ে যেতে চাইছে সেটা হচ্ছে ট্রাস্ট ডেফিসিট বা বিশ্বাসের অভাব। একজন বিনিয়োগকারী, একবার বিনিয়োগকারীরা আসছেন কিন্তু তারা ভরসা পাচ্ছেন না বা আস্থা পাচ্ছেন না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে গভর্নমেন্ট যে জায়গাগুলোতে ফোকাস করছে, যে ইন্ডাস্ট্রিগুলোতে ফোকাস করছে, সেই ইন্ডাস্ট্রিগুলো জব অ্যাবজর্বিং ইন্ডাস্ট্রি নয়, সেখানে চাকরি নতুন ক্রিয়েশন হচ্ছে। এই চাকরি থেকেই আমার অরুণিমার কাছে আসতে হবে আমাকে। অরুণিমা, খুব বেসিক প্রশ্ন, বিজিবিএস হলো, বাণিজ্য সম্মেলন হলো কিনা আমার দেখার দরকার নেই, চাকরি হলো কিনা আমার দেখার দরকার। যেখানে দুর্নীতির জন্য রাজ্য সরকারি চাকরি পাওয়া যায় না এবং কোনো প্রাইভেট ইন্ডাস্ট্রি আসে না, সেখানে দাঁড়িয়ে তোমরা যারা চাকরি প্রার্থী রাস্তায় বসে চাকরির জন্য চেয়েছো, তাদের কি বক্তব্য? আচ্ছা, প্রথমে বলি কিশোর দাদা, যা কিছুই করি না কেন আগে আমাকে মনস্ক হতে হবে। আমরা কি শিক্ষা মনস্ক, আমরা কি শিল্প মনস্ক? বর্তমান যা আমাদের এই পরিসর এবং রাজনৈতিক তথা আমাদের পশ্চিমবঙ্গের যে পরিবেশ, তাকে আদৌ অনুকূল? কারণ যে কোনো কিছুতে সদিচ্ছা প্রয়োজন হয়। আপনি কি বলেন যে চাকরির প্রসঙ্গ আসছে, আমরা আজও রাস্তায় দিনের পর দিন বা হাজার দিন টপকে কেন আছি? কারণ দুর্নীতি হয়েছে কার্যত প্রমাণিত। এবার প্রসেস চলছে কি বিচারাধীন, বিচারাধীন বলে কি দায়টাকে এড়িয়ে যাওয়া যায়? এর কি সলিউশন নেই? বিকজ করাপশনটা হয়েছে কিন্তু সরকারি প্রতিষ্ঠানে বসে, সব ডেটা আছে, তাও কেন স্কিপ করছে? 8000 স্কুল বন্ধ হয়ে যায় কি পড়ুয়ার অভাবে, নাকি পরিকাঠামো দেওয়ার প্রোভাইড করার ইচ্ছে নেই বলে? ঠিক যেমন ভাবে আজকে শিল্প ঢুকছে। আর সেকেন্ডলি যেটা একটা আপনি যেটা বলতে চাইছিলেন যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে কিন্তু ভেলোসিটি অফ মানি সার্কুলেশন হয় না, কারণ ওখানে স্যার ম্যাডামরা আরো সুন্দর করে বুঝিয়ে দিতে পারবেন। কারণ যদি উৎপাদন, যদি আমার হাতে যদি ক্রয় ক্ষমতা পর্যাপ্ত না থাকে, আমি স্বনির্ভর না হই, 500 টাকা দিয়ে আমি কি করব? 500 টাকা দিয়ে আমি কি করব? ওটা দিয়ে এই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখুন আমরা কিন্তু সেই প্রান্ত সীমাতেই আছি। বেশ, আমি উত্তরটা নিই। সুকন্যাদি, চাকরি এমপ্লয়মেন্ট জেনারেট করছে সদিচ্ছে, বুঝলাম, সদিচ্ছে নেই সুকন্যাদি, সদিচ্ছে নেই। আমাদের যথেষ্টই সদিচ্ছা আছে এবং আমার যতদূর মনে পড়ছে অন্য একটি চ্যানেলে অরুণিমার সাথে আমার দেখা হয়েছিল। অরুণিমারও নিশ্চয়ই মনে আছে, সেদিনকে অরুণিমাকে আমি জিজ্ঞেস করেছিলাম এবং ওকে আমি বলেছিলাম যে তোমাদের ওপরে কিন্তু তৃণমূল সরকার, আমরা প্রত্যেকেই সমব্যথী, আমরাও চেষ্টা করছি। অরুণিমা তখন জানিয়েছিল আমরা এই মামলাটা চালাতে চাইছি না দিদি, আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু আমরা এমন একটা জায়গায় পড়ে গেছি যে আমরা কিছু করতে পারছি না। আমি সেই মুহূর্তে গিয়ে কিন্তু আমার দলীয় কার্যালয়ে জানিয়েছিলাম এবং যোগাযোগ করেছিলাম, কিন্তু মামলায় জর্জরিত হয়ে ওরা আজকে শেষ হয়ে যাচ্ছে। সত্যি কেন যেতে হবে? পরীক্ষা দিয়েছি, যারা ডিজার্ভ করবো তারা চাকরি করবো, যারা ডিজার্ভ করবো না পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় যোগদান করবো। কিন্তু কেন আমাদের মন্ত্রী মমতা ব্যানার্জি এখনো তোমাদের পাশে আছে, উনি ভরসা দিচ্ছেন তোমাদের চাকরিটা খুব তাড়াতাড়ি দেখার চেষ্টা করছেন এবং বাংলায় কারোর কথা শোনা যাবে না, এক এক করে। সুকন্যাদি, 1 মিনিট, সুকন্যাদির অডিও ডাউন করতে হবে। ব্যাস, অরুণিমা, সুকন্যাদি 1 মিনিট, ব্যাস, আমার অডিও ডাউন করতে হবে, অডিও ডাউন আছে। আচ্ছা, প্রথমে দেখে নি, হ্যাঁ অরিত্র 10 সেকেন্ড, অরিত্র 10 সেকেন্ড বলতে মানে জিজ্ঞেস করতে চাইবো যে আপনি কি জানেন যে কিছুদিন আগেও বিভিন্ন স্টেট গভর্নমেন্টের বিভিন্ন স্টেট ইউনিভার্সিটিগুলো থেকে নোটিফিকেশন বেরোচ্ছে
যেখানে ক্লাস করানোর জন্য পিএইচডি লেভেল ক্যান্ডিডেট চাওয়া হচ্ছে, যার দৈনিক রেমুনারেশন 300 টাকা, 400 টাকা, 500 টাকা, এই নোটিফিকেশনগুলো কোনো দল দিচ্ছে না, হাইকোর্ট দিচ্ছে না। এইগুলো ফান্ডের অভাবে, পরিকাঠামোর অভাবে রাজ্য সরকারের বিভিন্ন ইউনিভার্সিটির ডিপার্টমেন্টগুলি থেকে আসছে। আপনারা সেই দিকটুকু অ্যাড্রেস করুন, তাহলেই তো হয়। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কাদের কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যের মানুষের কথা, রাজ্যের মানুষ কি বলছেন